ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের জন্য তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আবেদন করেছো। সেই পরীক্ষাগুলো কবে হবে, অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে, ওবিসি যে কেস চলছে তার কোনো প্রভাব এই পরীক্ষার উপরে পড়বে কিনা, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা যেহেতু চলে আসলো তার কোনো প্রভাবের জন্য এই পরীক্ষা পিছিয়ে যেতে পারে কিনা, এবং আলটিমেট তোমরা এই পরীক্ষার জন্য মক টেস্ট কিভাবে দেবে, কতগুলো মক টেস্ট পাবে, এ টু জেড কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো আমরা বলবো যে তোমরা যদি ভিডিওটা পছন্দ করো তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো। চলো আমরা এক এক করে আমরা দেখে নিই কি হতে চলেছে। এক্সাম ডেট এক হচ্ছে এক্সাম ডেট। এক্সাম ডেটটা আমরা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবো। জানুয়ারি মাসের মধ্যে যদি এক্সাম না হয়, জানুয়ারি মাসের মধ্যে যদি এক্সাম না হয় তাহলে আমরা বলবো যে এই পরীক্ষা হতে কিন্তু টাইম নেবে, অর্থাৎ দেরি হবে। কেন দেরি হবে তার একটা বিস্তারিত সঠিক কারণ আমি তোমাদের সাথে তুলে ধরতে চাইছি। দেখো, জানুয়ারির মাসের লাস্ট উইকের মধ্যে যদি আমরা দেখি যে পরীক্ষা হয়ে যায় তো ভালো, না হলে কিন্তু লেট হবে। কেন লেট হবে দেখো, বলছি যে এই মাধ্যমিক পরীক্ষার ডেটটা হচ্ছে 10/2/2025 থেকে শুরু হচ্ছে। 10/2/2025 থেকে চলবে কত, 22/2/2025 পর্যন্ত। তাহলে বুঝতেই পারছো যে ফেব্রুয়ারি মাসে কিন্তু কোনো সম্ভাবনা নেই, তাই ফেব্রুয়ারি মাসটা কিন্তু পুরোপুরি ভাবেই বাদ চলে গেল। ফেব্রুয়ারি মাস কিন্তু সম্ভাবনা থাকলো না। এরপরে আসছি যে এইচএস পরীক্ষা। এইচএস পরীক্ষা কবে আসছে? এইচএস পরীক্ষা হচ্ছে 3 মার্চ থেকে কিন্তু এইচএস পরীক্ষা শুরু হচ্ছে। 3 মার্চ থেকে 18 মার্চ কিন্তু এই পরীক্ষাটা চলবে। তাহলে বুঝতেই পারছো যে মার্চ মাসে যে মাঝামাঝি সময়, সেই সময় পর্যন্ত অর্থাৎ 20 তারিখের মধ্যে বা 20 তারিখ পর্যন্ত কিন্তু কোনো স্কুল পাওয়া যাচ্ছে না। তো এই যে মার্চ মাস, এই মার্চ মাসেও কিন্তু সম্ভাবনা থাকলো না। এবার মার্চ মাসে সম্ভাবনা থাকলো না, কিন্তু মার্চ মাসে বলবো যে মার্চ মাসের লাস্ট উইক কিন্তু সম্ভাবনা থাকলো। অর্থাৎ মার্চ মাসের যদি লাস্ট উইকে পরীক্ষা হয় তো ভালো। আর এদিকে আমরা দেখবো যে জানুয়ারি মাসের লাস্ট উইক পর্যন্ত অপেক্ষা করব, এর মধ্যে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে। যদি এই পরীক্ষা এই সময়ের মধ্যে না হয় তাহলে কিন্তু পরীক্ষা এক্সাম পিছিয়ে গেল, অর্থাৎ পিছিয়ে যাবে। পিছিয়ে সেটা হতে পারে কবে, অর্থাৎ এপ্রিল থেকে মে জুন, অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকলো। সুতরাং এই যে এতটা সময় তোমরা পাচ্ছ, এই সময়টাকে কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে। তাহলে এটা গেল এক্সাম ডেট নিয়ে। এবার অ্যাডমিট কার্ড, যে কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হয় নর্মালি 10 থেকে 15 দিন আগে। 10 থেকে 15 দিন আগে কিন্তু এক্সামের অফিসিয়ালি অ্যাডমিট কার্ড পাবলিশ করা হয়। তো বুঝতেই পারছো যে আমাদেরকে প্রতিনিয়ত অফিসিয়াল ওয়েবসাইট এবং গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলটাকে ফলো রাখতে হবে এই সমস্ত আপডেট পাওয়ার জন্য। এরপরে আমরা দেখো তাহলে বুঝতেই পারছো যে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু এই এক্সামের উপরে থাকছে, অর্থাৎ পড়ছে। সুতরাং তোমরা কিন্তু এটা ভুলে যেও না। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওবিসি কেস। দেখো, ওবিসি কেসের যে সমস্যাটা চলছে সেটার কিন্তু নিষ্পত্তি এখনো হলো না। তো যদিও এই পরীক্ষার সাথে ওবিসি কেসের কোনো সম্পর্ক নেই, তোমরা কিন্তু প্রত্যেকেই সেটা জেনে থাকবে। কেন নেই? কারণ এই যে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছিল আমাদের এই ডিস্ট্রিক্ট কোর্টের, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের, তখন কিন্তু এই ওবিসি কেসটা ছিল না। ওবিসি কেস পরে এসছে, তাই এই পরীক্ষার ক্ষেত্রে ওবিসি কেস কোনো রকমই ম্যাটার করবে না। সুতরাং তোমরা এই নিয়ে কিন্তু ঘাবড়াবে না, বি কনফিডেন্ট। একদম ভালো করে পড়াশোনা করো, দেখো এটা কিন্তু তোমরা ভালো ফলাফল করতে পারবে। আমরা দেখব যে মক টেস্ট। দেখো, মক টেস্টের কথা যদি আমরা বলি তাহলে বলবো যে তোমরা আমাদের পেইড মক টেস্টে ভর্তি হতে পারো, পেইড মক টেস্ট নিতে পারো। সেখানে দেখো 50টা মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ। 50টা মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ। এখানে গুরুত্বপূর্ণ, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই মক টেস্ট গুলো, কেননা তোমাদের পরীক্ষার রিলেটেড যে
কোশ্চেনগুলো আসার মতো বা প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন এসছে বলে শোনা গেছে সেই রকম কোশ্চেনের উপর ভিত্তি করেই এই পুরো মক টেস্টটা সাজানো হয়েছে। তো এই 50টা মক টেস্ট নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম লিংক দেওয়া আছে, এই টেলিগ্রাম লিংকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করো, তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়া আমি বলবো যে এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে খেয়াল রাখবে আমাদের চ্যানেলে যে জানুয়ারি মাসের লাস্ট উইকে আমাদের নতুন মক টেস্ট ব্যাচ কিন্তু শুরু হচ্ছে, নতুন মক টেস্ট ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। সুতরাং তোমরা সেভাবেই লাগাতার আমাদের সাথে লেগে থাকো এবং আপডেট পাবে, আর নিয়মিত যেরকম ক্লাসগুলো পাচ্ছিলে সেরকম ক্লাস কিন্তু পেতেই থাকবে। সুতরাং বুঝতেই পারলে আর কোনো টপিক দেখছি বাকি রইলো কিনা? না, একদমই না, আর কোনো টপিক বাকি রইলো না। এই পর্যন্তই থাকলো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে জুড়ে থেকো।